বাংলাদেশের রক সঙ্গীতকে বিশ্ব দরবারে তুলে ধরার অগ্রদূতদের একজন আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট, গিটারের জাদুকর খ্যাত এই কিংবদন্তি শিল্পীর আজ ৬৩তম জন্মবার্ষিকী। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন গিটারের জাদুকর খ্যাত ব্যান্ড সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ করেই ভক্তদের কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। বেঁচে থাকলে হয়তো আজ ৬৩ বছরে পা রাখতেন এ রকস্টার। আজ হাজারো ভক্ত অনুরাগী নানাভাবে স্মরণ করছেন এই ব্যান্ড সঙ্গীত শিল্পীকে। তিনি না থাকলেও তার রেখে যাওয়া সুর, গান আর রূপালী গিটার আজও হয়ে উঠেছে কয়েক প্রজন্মের অনুপ্রেরণা। শুধু ব্যান্ড সঙ্গীতেই সীমাবদ্ধ ছিলেন না আইয়ুব বাচ্চু, ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। আধুনিক গান, লোকগীতি কিংবা সিনেমায় প্লেব্যাকের গান সবখানি রেখেছেন নিজের স্বাক্ষর। তারকা খ্যাতির শীর্ষে থেকেও আইয়ুব বাচ্চু ছিলেন সাধারণের নাগালের মধ্যে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি চেয়েছিলেন একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে। তাই তার এই মৃত্যুর পর শুধু সঙ্গীতাঙ্গন নয়, কেঁদেছিল পুরো জাতি। সুরের এক জাদুকর আইয়ুব বাচ্চু, যিনি গিটারের তারে এঁকে দিতেন জীবনের গল্প। আইয়ুব বাচ্চু এলআরবি ব্যান্ড দল প্রতিষ্ঠা করে উপহার দিয়েছিলেন অসংখ্য জনপ্রিয় গান। তার কণ্ঠে গাওয়া ফেরারি মন, চলো বদলে যাই, এখন অনেক রাত, কষ্ট পেতে ভালোবাসি, রূপালী গিটার, আমি ১২ মাস তোমায় ভালোবাসি, এসব গান যেন চিরসবুজ হিসেবে পরিণত হয়েছে, যা চলছে কয়েক প্রজন্ম ধরেই। তার হাত ধরেই তরুণ প্রজন্মের মধ্যে ব্যান্ড সঙ্গীত এক নতুন মাত্রা পেয়েছিল, যা বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতকে জনপ্রিয় ও শক্ত ভিতের উপর দাঁড় করাতে এক অগ্রণী ভূমিকা পালন করেছিল। ব্যান্ড সঙ্গীতের পাশাপাশি একক ক্যারিয়ারেও আইয়ুব বাচ্চু পেয়েছিলেন আকাশ ছোঁয়া সাফল্য। তার প্রথম একক অ্যালবাম রক্তগোলাপ ও দ্বিতীয় অ্যালবাম ময়না দিয়ে শুরু সেই যাত্রা। এরপর এলআরবি ১৯৯২ সালে প্রকাশ করে দেশের প্রথম ডাবল অ্যালবাম এলআরবি 1 এবং এলআরবি 2, আর ১৯৯৩ সালে প্রকাশিত সুখ অ্যালবাম হয়ে ওঠে সর্বকালের অন্যতম সফল অ্যালবাম। জন্মদিন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুকর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। অনুষ্ঠানে অংশ নেবেন আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা, এলআরবি ব্যান্ডের সদস্যরা এবং তার দীর্ঘ ক্যারিয়ারের সহকর্মীরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।